এবার প্রথম যে ভার্সনটা আমি বলছি তার নাম হচ্ছে প্লেস ভ্যালু। আচ্ছা আমি যে খাতায় বা তোদের এখানে লিখছি সেটা কি সবাই দেখতে বা বুঝতে পারছিস তো বাবা? হ্যাঁ কি না বলিস? আমি যেটা লিখছি সেটা প্রত্যেকে দেখতে পাচ্ছিস তো? ওকে 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 বাবা, ওকে দেখতে পাচ্ছি আচ্ছা না বাবা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছিস না? তাহলে রিজয়েন কর, দেখতে না পেলে রিজয়েন কর, তোর নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা প্লেস ভ্যালু মানে হচ্ছে এখানে আমাদের এবিসিডির মানগুলোকে মুখস্থ করতে হবে। এই প্লেস ভ্যালুকে আবার ডবল মেথড মানে দুটো নিয়মে করা হয়, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক বা রিভার্স। একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক বা রিভার্স, মাথায় রাখবি এই কথাটা। হ্যাঁ আচ্ছা প্লেস ভ্যালু কি? প্লেস ভ্যালু হচ্ছে এবিসিডির মান, সেই এবিসিডির মানগুলো তোকে ছেড়ে মুখস্থ করতে হবে। আচ্ছা আমি যদি তোকে বলি ফ্রন্ট মানে সামনে আর ব্যাক মানে পেছন দিক থেকে, তার মানে আমি জিনিসটা এটা লিখতে পারি, দেখতো বাবা সবাই, এ মানে 1 আর জেড মানে 26 লিখতে পারি তো ফ্রন্টে? এ মানে 1 আর জেড মানে 26, এটা হচ্ছে ফ্রন্ট ভ্যালু। আর একটা রিভার্স ভ্যালু যদি ব্যাক ভ্যালু বলি, আমি কি বলতে পারি বাবা এ মানে 26 আর জেড মানে 1 বলতে পারি তো? হ্যাঁ কি নাই উত্তর দিস সবাই, হ্যাঁ কি নাই উত্তর দিস সবাই? এটা বুঝতে পারছিস তো আমি কি লিখলাম? ফ্রন্টেও মান হতে পারে এবিসিডি, আবার রিভার্সেও মান হতে পারে এবিসিডি। রিভার্স হলে এর মান কিন্তু ঘুরে 26 হয় আর জেড এর মান কিন্তু 1 হয়। এখানে 70 থেকে 80 জন ক্লাস করছিস, আমার প্রত্যেককে ধরে ধরে বলা জিজ্ঞেস করার মতো জায়গা নেই যে তুমি বুঝতে পারছিস নাকি। প্রত্যেকে অনেকে লিখে পাঠাচ্ছিস, তোরা হয়তো, আমি একটা অন্য ওয়ান নোট বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে ক্লাস নিচ্ছি। তার মানে আমি যখন আমি হোয়াইট পেজটায় লিখছি তখন তোদের আর লেখালেখি আমি দেখতে পারবো না। আমি ফোন থেকে ক্লাস নিচ্ছি না বাবা যে ফোনে উঠে আসবে, আমি এটা ডেস্কটপ থেকে ক্লাস নিচ্ছি। আমি হোয়াইট পেজে যখন ক্লাস লিখছি তখন তোদের লেখা আমি দেখতে পারবো না, শুধু একবার এসে হ্যাঁ বা না বলবি, না বুঝতে পারলেও বলবি, হ্যাঁ বুঝতে পারলেও বলবি, কোনো অসুবিধা নেই। যদি না বুঝিস অবশ্যই বলবি, আমি আবার বোঝাবো। তাহলে প্রত্যেকের এটা আশা করি ক্লিয়ার, ফ্রন্ট ভ্যালু আর ব্যাক ভ্যালুটা কি বললাম সেটা। এইবার তোরা দেখবি দুদিন পরে একটা পুজো আসছে, তোরা একটা একটা দেখবি কোড শুনতে পারবি, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দেখবি লেখা আছে, লেখা থাকবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সৌরভ মাইক অফ কর, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে একটা জিনিস লেখা থাকে। সেই লেখাটা হচ্ছে একটা কিনলে একটা ফ্রি, এখানেও তাই। এখানে যদি তুই ফ্রন্টেরটাকে মুখস্থ করতে পারিস, তুই রিভার্সেরটাকে বা ব্যাকটাকে ইমিডিয়েটলি মুখস্থ হয়ে যাবে। তাহলে ফ্রন্টেরটা মুখস্থ করার জন্য আমি আরেকটা টপিক তোদের বলে দিলাম বা টাইপ বলে দিলাম, একটু ভালো করে তাকিয়ে দেখ, একটু ভালো করে তাকিয়ে দেখ। দেখ লিখলাম, দেখ লিখলাম হচ্ছে, একটু ভালো করে দেখ লিখলাম ডিজে ও মাইক। কমল, হ্যাঁ মাইক কেউ অন করিস না, আমি যতক্ষণ না না বলবো কেউ মাইক অন করবি না। আমি একটু কোয়েশ্চেন আনসারে পড়ে যাচ্ছি, একটু ডেফিনেশন দিয়ে নি, তারপর কোয়েশ্চেন আনসারে যাচ্ছি, অসুবিধা হবে না না হলে। আচ্ছা দেখ আমি লিখেছি ইজোটি। ইজোটি মানে দেখ একটু লক্ষ্য করে দেখ, ই এর মান 5, জে এর মান 10, ও এর মান 15, টি এর মান 20 আর ওয়াই এর মান 25। দেখ সবকটা আমি 5-এর গুণিতক গুলো লিখেছি, সবকটা আমি 5-এর গুণিতক গুলো লিখেছি যাতে তোর প্রবলেম না হয়। স্যার কেন লিখলেন এটা? এটা লেখার কারণ হচ্ছে তোকে যখন কোনো একটা লেটার জিজ্ঞেস করবে এর মান বলো, তখন কি করবি তুই, এই যে 5খানা লেটার লিখেছি তার ধারে পাশের ওই লেটারটা কত নম্বরে আছে সেটা বুঝতে সুবিধা হবে। যেমন তোদের আমি যদি ফার্স্ট করে বলি এস এর মান কত, এস এর মান, দেখ তোর এখানে লেখা আছে টি এর মান 20, তাহলে আমি কি বলতে পারি এস এর মান 19 হবে বাবা? বল, আমি কি বলতে পারি এস এর মান 19 হবে? কেননা টি এর আগেরটা এস হয়। আচ্ছা আমি যদি বলি এল এর মান কত, এল এর মান, তাহলে এল এর মান কি আমি বলতে পারি 12 হবে? 12, কেননা জে এর পরে কে হয়, কে এর পর এল হয়, তাহলে কি আমি বলতে পারি এল এর মান 12 হবে? এনিওয়ান ডাউট আছিস বাবা? ডাউট থাকলে লাইনে এসে কথা বল, আর যদি কেউ কথা না বলিস তাহলে আমি ভাববো তোরা বুঝতে পেরেছিস। যদি ডাউট থাকে মাইক অন কর, এসে কথা বল, হ্যাঁ বলতে হবে না যদি ডাউট থাকে।
যদি না থাকে তাহলে আমি বুঝবো তোরা ক্লিয়ার আছিস। তাহলে ফার্স্ট একটা প্রেফারেন্সটা কি বললাম, ইজোটিটা দেখে ওর রেসপেক্টে কোন কথা বলা যাচ্ছে না, সর্বনাশ। কেন? ট্যাগ তো তোদের ওপেন করে দিয়েছে, ট্যাগ তো তোদের ওপেন করে দিয়েছে, কেন কথা বলা যাবে না? স্যার আপনি তো ওপেন করে দিয়েছেন তো ওদের, স্যার মিনময় স্যার আপনি কি ওদের সাথে কথা, হ্যাঁ সম্প্রীতা কি বলছিস বলতো? এইবার শোনা যাচ্ছে স্যার। ওকে 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 স্যার এই জটিটা আরেকবার বলুন না। আমি বলছি প্রীতম ভালো করে শোন, আমি বলেছি তোকে ইজোটি দেখ যেটা লিখেছি 5, 10, 15, 20, 25, আমি কি বলতে পারি সবকটা 5-এর গুণিতক লিখেছি? একই না উত্তর দিস। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এবার যদি এবার যদি তোকে আমি বলি বলতো বাবা ইউ এর ভ্যালু কত, ইউ 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 মানে আমব্রেলা, তাহলে কি বলতে পারিস তুই ইউ এর ভ্যালু হচ্ছে 21? কি করে বুঝতে পারলি? দেখ ইউ এর পরেরটা ঠিক ইউ হয়, টি এর ঠিক পরেরটাই ইউ হয়, তাহলে কি আমি বলতে পারি ইউ এর ভ্যালু 21 হবে? প্রীতম বুঝতে পারলি কি বলেছি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা নিশান বোঝা গেল? কেউ কি আছিস যে বুঝতে পারিস? হ্যাঁ স্যার। ওকে কেউ কি আছিস বুঝতে পারিস নি লাইনে আয়। আচ্ছা এইবার দেখ আমি যখন ব্যাক ফরম্যাট বলবো তখন তো আর এই লজিকটা কাজে লাগবে না, কিন্তু তোদের আমি একটা কথা বলেছি কি একটা বের করলে আরেকটা বাই ওয়ান গেট ওয়ান, তার কারণ দেখাচ্ছি। দেখ ব্যাকের একটা সূত্র বলছি, সেই সূত্রটা দেখ কি, ব্যাকের একটা সূত্র হচ্ছে 27 থেকে ফ্রন্ট বিয়োগ করলে ব্যাক চলে আসে, 27 থেকে ফ্রন্ট যদি বিয়োগ করিস তাহলেই ব্যাক চলে আসবে। আচ্ছা বল এর মান আমি বলতে পারি 1, তাই তো রে বাবা? হ্যাঁ কিনা উত্তর দিস। এর মান আমি 1 বলতে পারি তো? আচ্ছা 27 থেকে 1 বিয়োগ করলে কত হয় রে? 26। 26 হবে। 26 কি এর ব্যাক ভ্যালু? বল 26 কি এর ব্যাক ভ্যালু? স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারলি আমি কি বললাম? আচ্ছা টি এর মান আমি তোদের বলতে চাই, টি এর মান এখানে লেখা আছে 20, আচ্ছা আমি কি বলতে পারি টি এর উল্টো দিকের মান 7 হবে? তাহলে তাহলে বুঝতে পারলি তুই যদি ফ্রন্টেরটা মুখস্থ করতে পারিস তোর রিভার্সটা জাস্ট সূত্রটা মেনশন করা আছে, কি সূত্র? 27 মাইনাস ফ্রন্ট ইকুয়ালস টু ব্যাক, তাহলে তোকে ব্যাক খুঁজতে অসুবিধা হবে না, কিন্তু তোকে কিন্তু মুখস্থ। স্যার এটা ঠিক বুঝতে পারছি না আমি। আচ্ছা তুই আমাকে বল প্রীতম। আরেকবার। হ্যাঁ বলছি প্রীতম তুই লাইনে আয়। প্রীতম। হ্যাঁ স্যার। আচ্ছা প্রীতম তুই বল বি এর মান কত? বি ফর বম্বে। পি বি 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 এ বি এ বি বি আমি লিখছি দেখ 2 তো 2 তো। বি এর মান 2, এইটুকু শিওর তো? এইটুকু বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আমি যদি এখন তোকে বলি ব্যাকে বি এর মান কত ব্যাকে, তাহলে আমি কি সূত্র দিয়েছি? 27 থেকে 2 বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে বি এর উল্টো দিকের মান, তাহলে বি এর মান আমি বলতে পারি 25। হ্যাঁ স্যার। মানে ওই ভ্যালুটাকেই 27 থেকে বিয়োগ করলেই যেটা বেরোবে সেটাই। একদম সেটাই তো লিখেছি বাবা, দেখ তো নিচে 27 মাইনাস ফ্রন্ট লিখেছি না? ফ্রন্ট মানে কোনটা রে? এটা না রে? ফ্রন্ট মানে কোনটা? এটা তো। তাহলে যাই যার মান হোক না কেন সেটা 27 থেকে বিয়োগ করলে তোর রিভার্সটা ব্যাক চলে আসে। এবার বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এনিওয়ান ডাউট আছিস? অভিজিৎ রয় কে আছিস লাইনে আয়। অভিজিৎ রয়। হ্যাঁ স্যার। আচ্ছা অভিজিৎ তুই আমাকে দেখে বল তো ও এর মান কত? ও এর মান 15। আচ্ছা তাহলে ব্যাকে কত হবে রে? 8 15 মাইনাস হচ্ছে 27। 27 মাইনাস 15 বাবা। হ্যাঁ 27 মাইনাস 27 মাইনাস 12 হবে 12। হ্যাঁ বোঝা গেল ব্যাপারটা? এবার বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই ব্যাপারটা বুঝতে পারলি প্রত্যেকে? এবার
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ ক্লিয়ার স্যার স্যার বুঝতে বুঝতে পারলে লাইনে আসতে হবে না, কারণ এখানে 80-85 জন কাজ করছিস। না বুঝতে পারলে লাইনে আয়, না বুঝতে পারলে লাইনে আয়। স্যার বলছিলাম কি ওই 27টা কেন 26 তো হতে পারতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোরা ম্যাথে একটা ফর্মুলা জানবি কিছুদিন পর, সিম্পলিফিকেশনে একটা সূত্র আছে না, n × n+1। বাবা বিশাল, যে বিশাল আছিস মাইকটা অফ কর, সুমন মাইক, বিশাল বিশাল কে হ্যাঁ আছিস স্যার মাইক অফ কর। ঠিক আছে স্যার। বিশাল, হ্যাঁ। আচ্ছা সুমন লাইনে আয়। হ্যাঁ স্যার সুমন, বলছিলাম কি ওই যে হ্যাঁ, যেটা আমি শুনেছি, আমার কথা। বিশাল কে আছিস হ্যাঁ স্যার মাইকটা অফ কর তো, বিশাল কে আছিস? বিশাল কে আছিস মাইকটা অফ কর। দাঁড়া দেখছি, চল। আচ্ছা সুমন এবার লাইনে আয়, সুমন এবার লাইনে আয়। সুমন, হ্যাঁ স্যার শুনতে আমি পাচ্ছি বলুন। হ্যাঁ শুন, ভালো করে শোন। আমি যদি 26 ধরে অঙ্কটা করি, 26 ধরে, তাই তো বাবা? সুমন আমাকে একটা কথা বলতো, জেড এর অরিজিনাল মান কত? হ্যাঁ 26। তাহলে 26 থেকে 26 বিয়োগ করলে কত হয় সুমন? 0 হয়। 0 কি কারুর মান হতে পারে? না তো, ওটাই তো হবে না। এইবার শোন, একটা সূত্র আছে দেখবি, সিম্পলিফিকেশনে তোদের শিখতে হবে, এখনো আগে জানিস না। এই যে n × n+1, এইটা n মানে হচ্ছে টোটাল নাম্বার। তাহলে টোটাল আমার লেটার কটা বাবা? 26টা তোরে বাবা। হ্যাঁ হ্যাঁ তার 26। সঙ্গে প্রত্যেকবার লাস্টে গিয়ে +1 না করে আমি একবারে 27 ধরে নিয়েছি। ব্যাপারটা বুঝতে পারলি কি করেছি? হ্যাঁ স্যার এবারে বুঝতে না পারছি। স্যার কি বললেন আরেকবার বলুন। মানে আমি বলছি 26 থেকে যদি তুই বিয়োগ করিস তাহলে তো তোর শূন্য, একটা জেডের মান তো শূন্য আসবে। তাহলে তোর প্রত্যেকবার এক এক করে লাস্টে গিয়ে যোগ করতে হবে। আমি ওই যোগটা শেষে না করি, আমি একবারে 27 ধরে নিয়েছি। এবার বোঝা গেল? স্যার এক এক করে যোগ করতে হয় মানে? ওই যে n+1 আছে না, n+1। আচ্ছা ভালো করে শোন, কে আছিস? হ্যাঁ তোর নাম? স্যার ওটা সূত্র বটা তো। হ্যাঁ সূত্র। স্যার আমি ওইখানটা আমার করছি। প্রীতম ভালো করে শোন, প্রীতম ভালো করে শোন। জেড এর মান কত বললি? অ্যাকচুয়ালি জেড এর মান কত বললি? 26। তাহলে 26 থেকে যদি 26 বিয়োগ করি, ভালো করে বোঝ, 26 থেকে 26 বিয়োগ করলে আমার শূন্য আসবে তো। হ্যাঁ। আর তাহলে এরপরে এই যে +1টা করবি তো, +1টা করলে কত আসবে? 1 আসবে তো। হ্যাঁ। আমি এই +1টাকে লাস্টে না করি, আমি এখানে একবারে 27 ধরে নিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম?